গ্রাফিক টিউটরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের বিষয় হচ্ছে টাইপোগ্রাফি। আমরা আমাদের দৈনন্দিন কাজে অনেক ধরনের ফন্ট ব্যবহার করি। স্টাইলিশ ফন্ট একটা কাজকে অনেক সুন্দর করে তোলে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা হাতের লেখা ভালো না, তখন তাদের ইন্টারনেটের শরণাপন্ন হতে হয়, ব্রাউজ করে নিতে হয় যে আমরা কোন লেখাটা চয়েস করব। তবে ওই লেখা থেকে আর কপি করা সম্ভব হয় না, অনেকেরই এই প্রবলেমটা হয়। তো আমরা এখান থেকে ব্রাউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি ধরে নিচ্ছি শুভ জন্মদিন উপলক্ষে এখানে অনেকগুলো ফন্ট বা হাতে লেখা আপনি দেখতে পাবেন। এটা রেডিমেড ফন্ট না, এটা হাতে লেখা, এটা স্টাইল করা। এই লেখাটা আর এই লেখাটা একই। এখান থেকে ইচ্ছা করলে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট নিয়ে নেবেন। এখান থেকে তো চুজ করা অনেক সহজ, কিন্তু এটাকে কিভাবে কাজে লাগাবেন সেটাই আমি দেখাবো আজকে। আমি ধরে নিচ্ছি যে এই লেখাটা, আমি এই ইমেজটাকে এখান থেকে কপি ইমেজ করে নিব। আপনি ইচ্ছা করলে সেভ দিতে পারেন। আমি কপি ইমেজ করে নেব। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার। আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করব। প্রথমে ফাইলে যাব, নিউ অপশনে ক্লিক করব, জাস্ট ওকে করে দিলাম। আমরা যে কপি করে রেখেছিলাম সেটাকে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। আমাদের কপি করা ইমেজটি এখানে চলে এসেছে। প্রয়োজন একটু জুম করে নিব এখান থেকে জুম টুল দিয়ে। এটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। তো এটাকে আমরা এখন অবজেক্ট লক সিলেকশন, মানে এই অংশটুকু লক হয়ে গেল বা এই অবজেক্টটা লক হয়ে গেল। এখন এটাকে আমরা প্যাথ করে নিব, ঠিক আছে? পেন টুল দিয়ে প্যাথ করে নিব। এটা হচ্ছে পেন টুল। আরও জুম ইন করে নিচ্ছি। এখান থেকে এখানে ক্লিক করলাম এবং মাউস কিন্তু আমি ধরে রেখেছি ক্লিক করে, ছাড়িনি। এখন আমার যতটুকু বাঁকানো দরকার আমি বাঁকিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে গেছে, মানে এখানে হোয়াইট দেওয়া আছে ফিলে, আর স্ট্রোকে কিছু নেই। আমি এটা সোয়াপ করে দিব এটাকে, তাহলে সাদাটা স্ট্রোকে চলে গেল আর ফিলটা নান হয়ে গেল। এখানে একটা ক্লিক করলাম, এই অংশটুকু হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে একটু বাইরে একটু ক্লিক করছি। আমি মাউস ধরে রেখেছি, আমার যতটুকু বাঁকানোর আমি বাঁকিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সম্পূর্ণটা করতে হবে, ঠিক আছে? পেন টুল সম্পর্কে আপনার না জানা থাকলে এখানে আই বাটন দেখতে পাচ্ছেন। এই আই বাটনে প্রেস করলে আপনি আমার একটা ভিডিও আছে পূর্বের, সেটা দেখতে পারেন। ওইখানে আমি ডিটেলস আলোচনা করেছি। আমাদের কাঙ্ক্ষিত প্যাথ করার কাজটি হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা এই অবজেক্টটা প্লাস এই অবজেক্টটা, এই দুটো সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে এই দুটো একসাথে ইউনিট হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে এটা প্লাস এটা, এই দুটোকে আগে ইউনিট করতে হবে। এই দুটোকে ইউনিট করার পর খেয়াল করতে হবে যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দেওয়া আছে কিনা, ঠিক আছে? আর কি এটা সবার উপরে থাকবে, এই অবজেক্টের উপরে এই অবজেক্টটা থাকবে। জাস্ট এই দুটাকে ধরে এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এখন সবগুলোকে ধরে আমরা সোয়াপ করে দিচ্ছি। দেখুন আমাদের যে লেখা, কাঙ্ক্ষিত লেখাটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন দ্বিতীয়ত যে কাজটা আছে আমরা সেটা করব। প্রয়োজনে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। অবজেক্টে যে আমরা লক করে রেখেছিলাম, অবজেক্ট আনলক ডিলিট, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত যে কোনো একটা কালার দিয়ে রাখছি আমি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
এবং এটাকে লক করে রাখবো এখন। অবজেক্ট লক সিলেকশন, এই জায়গাটুকু আমরা জুম করে নিই। এখানে যদি খুব সূক্ষ্মভাবে দেখেন আমাদের যে এই কার্ভগুলো এগুলো কিন্তু সমান হয়নি। এখানে, তারপরে এখানে, হ্যাঁ, তারপরে এইখানে এই জায়গাটুকু, তারপরে এই জায়গা এইখানে, এরকম অনেক জায়গায় কিন্তু প্রবলেম আছে। আমরা এই প্রবলেমটাকে ফিক্স করব। এখান থেকে আমরা স্মুথ টুল নিব। আমরা প্রথমে এটাকে আমরা ঠিক করি। ভটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই পর্যন্ত ঠিক একইভাবে সবগুলো করতে হবে। আমি এখানেও করে দিচ্ছি। এতে করে কিন্তু আপনার টোটাল ফন্টের স্টাইলটা অনেক স্মুথ হবে, ভুল ধরার জায়গা থাকবে না। ঠিক আছে, অবশ্যই এই কাজটাকে ক্লিয়ারলি করতে হবে। এভাবে ইচ্ছা করলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্টকে আপনি করতে পারবেন, টাইপোগ্রাফি হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার কাজকে সুন্দর করে তুলতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।